ওয়েলকাম টু পাখি রান্নাঘর ব্লগ। আপনাদের সাথে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, লাল লাল মাংসর পাতলা ঝোল। প্রথমে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু তেল দিয়ে, একটু দই, টক দই দিয়ে ম্যাগনেট করে নেব। চিকেনটাকে ভালো করে ম্যাগনেট করে নেব, মশলাগুলো ভালো করে ঢুকবে। ম্যাগনেট করার পরে এখানে ম্যাগনেট হয়ে গেছে। এখানে মশলা, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব রয়েছে, আদা, রসুন, টমেটো। তারপর তেলে দিয়ে দেব আলু, লাল লাল করে আলু ভেজে নেব। ভাজার পরে তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, লাল লাল করে। ভাজার পরে আবার ভাজা হচ্ছে, লাল লাল করে দেখুন আপনারা ভাজা হয়েছে। হওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দেব, ভালো করে কষাবো। আদা রসুন পেস্ট দিয়ে কষাবো ভালো করে। কষানোর পরে জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব লাল হওয়ার জন্য, লাল লাল। তারপরে তো মাংস ঝোলটা লাল লাল হবে। দেওয়ার পরে ভালো করে কষাবো। ভালো করে কষানোর পরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দেওয়ার পরে চিকেনটাকে ভালো করে কষাবো। ভালো করে আপনারা কষাবেন, যত মাংস কষবে ততই টেস্ট। তারপর একটা আমি কুচি করে টমেটো দিয়েছিলাম, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে কষাবো, চিকেনটাকে কষাবো। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা কষতে কি সুন্দর কালার, কষেছে, আস্তে আস্তে কষছে। তারপর আলু দিয়ে দেব, হালকা জল দিয়ে দিয়ে আপনারা চিকেনে সবসময় গরম জল দেবেন, গরম করে জল দেবেন, তা টেস্ট হবে চিকেন। আমার কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম। দেওয়ার পর রেডি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব